হ্যালো গাইস, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। তো আজকে ব্লগটা মজাদার হতে যাচ্ছে। তো আমি চলে আসলাম রাম মন্দিরের সামনে। তো এসে দেখতে থাকেন, ব্লগটা মজাদার হতে যাচ্ছে। তো আমরা এখন অযোধ্যার জন্য বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি এই অযোধ্যা। আমরা কুম্ভের থেকে অযোধ্যার দিকে রওনা হচ্ছিলাম। তো ব্লগটা আসতে খুবই লেট হলো, কেন কি আমি অল্প কিছু রিজনের জন্য আমি ব্লগটা বানাতে পারছিলাম না। যাওয়ার পথে রাস্তাগুলো দেখছিলাম, তো এদিক দিয়ে খুব সুন্দর করে একদম গাছগুলো সাজিয়ে রেখেছিল। আর আমরা এই যাওয়ার পথে পুরো জামে ফেসে গেছিলাম, এদিক দিয়ে দেখতেই পাচ্ছ পুরো জাম এদিকে। আমরা এই একটা টোটো টাইপ গাড়ি করে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। তো ওখান থেকে বাস করে আমরা অযোধ্যার দিকে রওনা হব। তো সেদিন ভিড়ের জন্য আমরা বাস পাচ্ছিলাম না, তারপর একটা গাড়ি রিজার্ভ করে নিলাম। তারপর ওই গাড়ি করে রওনা হয়ে গেলাম অযোধ্যার দিকে। তো এই আমরা সবাই সিট নিয়ে গাড়িতে বসে পড়েছি, আর আমরা খুব এক্সাইটেড ছিলাম রামলাল্লাকে দেখার জন্য। আর যাওয়ার পথে রাস্তাগুলো দেখছিলাম, পুরো রাস্তাতে ঝান্ডা দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে রেখেছিল। তো দেখতে দেখতে আমরা 60 কিলোমিটার চলে আসলাম, আর বাকি মাত্র 70 কিলোমিটার। অযোধ্যার আধা রাস্তা এসে পড়েছি। তো এই ধাবাতে থেমেছি। তো এই ধাবাতে আসলাম। তো এখন এখানে কিছু খাওয়া দাওয়া করবো। তো এইখানে থেকে অযোধ্যা কাছেই, আর মাত্র 60 কিলোমিটার মতন আছে। তো এখন আমরা আছি এইটা শ্রীরাম জানকী ধাবা। তো এখানে এখন খাওয়া দাওয়াটা করবো। তো সবাই থালি নিয়েছিল, তো আমিও এদিকে থালি নিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে অল্প আমরা আইসক্রিম খেয়ে নিলাম। তারপর আবার রওনা হয়ে গেলাম অযোধ্যার উদ্দেশ্যে। তো মনটা অনেকই খুশি লাগতেছিল, কেন কি দেখতে দেখতে সব জায়গায় অযোধ্যা অযোধ্যা লেখাগুলো দেখছিলাম, আরও বহুত এক্সাইটেড হতেছিলাম। তো দেখতে দেখতে অযোধ্যার একদম কাছে চলে আসলাম। এখান থেকে অযোধ্যা মাত্র 2.5 কিলোমিটার বাকি। তো দেখতে দেখতে একদম অযোধ্যা আমরা ঢুকে পড়লাম। তো এই দিক দিয়ে পুরো রাস্তাগুলো দেখছিলাম, আর এদিক দিয়ে দেখো এই অযোধ্যার মন্দিরটা দিক দিয়ে দেখা যাচ্ছে। তো একদম রাস্তার থেকে দেখা যাচ্ছিল। ফাইনালি আমরা অযোধ্যার সামনে পৌঁছে গেলাম। এটা অযোধ্যার মেন গেট। তো মেন গেটের সামনে আমরা পৌঁছে গেলাম। রাম মন্দিরের সামনে এখন চলে আসলাম। বেরিং নিয়ে এখন এই রুমটা খোঁজা হবে আমাদের। আমরা এই মন্দিরের কাছে চলে আসলাম, আর এদিকে প্রচুর ভিড় ছিল। আর আমরা এদিক দিয়ে সাইড দিয়ে ওই হোটেলগুলো খুঁজছিলাম যে কোথায় থাকা যায়। আর এই মন্দিরে ঢুকতে গেলে এদিক দিয়ে লাইন দিয়ে ঢুকতে হয়। একটা হোটেল নিয়ে নিলাম। তো এটা হলো আমাদের রুমটা। তো এটা দেখে দিলাম। তো এখন এই স্নান টান করে রেডি হয়ে রওনা হবো রাম মন্দিরের জন্য। তো রেডি হয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি রেডি হয়ে গেলাম। তো এখন যাচ্ছে রাম মন্দির দর্শন করতে। তো ওখানে যা দেখাতে পারি কতটুকু যায় না, ভিতরে ফোন নেওয়া এলাও নেই। তো যতটুকু দেখাতে পারি দেখতে থাকুন ব্লগটা। তো আমরা এই এখন বেরিয়ে পড়লাম এই রাম মন্দির দর্শনের জন্য। তো ওদিকে এই সবাই মিলে যাচ্ছি। তো জয় শ্রীরাম। তো আমরা এই দর্শনের জন্য বেরিয়ে পড়লাম, আর এই রাস্তাগুলো ভালোভাবে দেখছিলাম, এই সাইডগুলো অযোধ্যার একটা একটা গালি, সব জিনিসগুলো একটা একটা মন আরও চোখ দুটাই একদম ভরে নিচ্ছিলাম একদম দেখে দেখে সব। আর এদিকে রামায়ণের কতগুলো কাহানি, আর এদিকে বহুত সুন্দর সুন্দর ঠাকুর, অনেকগুলো ঠাকুর এই দিক দিয়ে সাইড দিয়ে মন্দির মন্দির বানিয়ে রেখেছিল। তো দেখতে খুবই সুন্দর লাগতেছিল এদিকে। ধীরে ধীরে আমরা মন্দিরের দিকে আগে বাড়ছিলাম। তো ঢোকার পথে এদিকে একটা ছোট্ট রামলালার মূর্তি দেখতে পারলাম। তো দেখতে দেখতে আমরা মেন লাইনের কাছে চলে আসলাম, আর এখন এই লাইনে ঢুকবো। আর আমরা দৌড়াদৌড়ি করে যাচ্ছিলাম, কেন কি অল্প পরেই মন্দিরটা বন্ধ করা হবে। তো আমরা সবাই দৌড়াদৌড়ি করে ঢুকছিলাম, আর এদিকে সবাই রাম নামে ধ্বনি দিচ্ছিল। তো আমরাও এই রাম নামে ধ্বনি দিচ্ছিলাম, জয় শ্রীরাম। তো ঢুকে বললাম এই মেন লাইন দিয়ে ঢুকে যাচ্ছি, জয় রাম নামে ধ্বনি দিয়ে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যেতে যেতে এই একটা রাম মন্দিরটা দেখে নিলাম। এটা একটা সুন্দর একটা সাউথ ইন্ডিয়ান টাইপ মন্দির। তো ধীরে ধীরে আমরা সবাই এই লাইন দিয়ে আগে বাড়ছিলাম। তো এদিকে সবার এক এক করে সবার চেকিং হলো। তারপর আমরা এই ভিতর দিকে ঢুকে পড়লাম, আর এদিকে সবাই এই দৌড়াদৌড়ি করছিল, কেন কি মন্দিরটা অল্প পরেই বন্ধ হয়ে যাবে। আর এদিকে সবাই এই দৌড়াদৌড়ি হচ্ছিলো, আর এদিকে প্রচুর ভিড় ছিল এদিকে। তারপর চলে আসলাম একটা কাউন্টারের সামনে, যেখানে আমাদের ব্যাগ ট্যাগগুলো জমা করতে হবে। তো এখানে আমরা জমা করে দিলাম, আর এখান থেকে একটা আমাকে কুপন দেওয়া দিল। তো আমাদের ব্যাড লাগ যে মোবাইলটা ভিতরে অ্যালাউ ছিল না সেদিন। মোবাইলগুলো ডিপোজিট করতে লাগবে এখানে কাউন্টারটা, একদম অ্যালাউ নেই। তারপর আমরা এই কাউন্টারের সামনে চলে আসলাম মোবাইল ডিপোজিট করার। তো দর্শন করে তারপর দেখা হচ্ছে। তো দর্শন করে বেরিয়ে প্রথমে আমরা আমাদের ফোনগুলো নিয়ে নিলাম কাউন্টার থেকে। এখন এই আমরা দর্শন করে মারা পেলাম। তো ভিতরে একদম ফোন নেওয়া অ্যালাউ নেই। তো ভালোভাবে দর্শন হলো। তো এখন আমরা যাচ্ছি মন্দির থেকে বাড়াচ্ছি আর কি। এদিকে টিভিতে লাইভ দর্শন দেখা যাচ্ছিল। তো এদিকে সবাই দর্শন করে নেন, আর কমেন্টে বলে দেবেন জয় শ্রীরাম। লকারে এই বস্তুগুলো রেখেছিলাম যে ওইগুলো আনতে যাচ্ছি। আর এদিকে এই মন্দিরটা অল্প দেখা যাচ্ছিল। তো আমরা এই কাউন্টার থেকে আমাদের জুতো আর ব্যাগগুলো কালেক্ট করে নিলাম। আর সত্যি বলতে দর্শন করে খুবই ভালো লেগেছিল, আর মনটা একদম পুরো ভরে গিয়েছিল। তো আমাদের ছোট্ট মামাতো ভাই বলছিল যে ওই রামলালাকে দর্শন করতে পারেনি। তো আমরা আবার পুলিশকে বলে আমি, মামা আর ও ভাই মিলে ওখানে চলে গেলাম আবার দর্শন করতে। তো
তো দুইবার দর্শন করতে পেরেছি, তো দেখে তো খুবই ভালো লেগেছে আমার, মানে বলার মতন না। আর এদিকে রামলালা ট্রাস্ট থেকে এই ভান্ডার দেওয়া হয়। এটা হলো এক্সিট গেট, যেটা দিয়ে আমরা বার হচ্ছিলাম। তো দর্শন করে বার হয়ে আসলাম। আর এদিকে একজন রাম ঠাকুরের ঝান্ডা উড়াচ্ছিল। তো প্রথমে আমরা রাম মন্দিরটা দর্শন করেছিলাম, কারণ কি প্রথমে রাম মন্দিরটা দর্শন হবে। তো আমরা দর্শন করার পরেই মন্দিরটা বন্ধ হয়েছিল। তো আমরা এখন যাচ্ছি হনুমান গাড়ির দিকে। তো চলে আসলাম হনুমান গাড়ির সামনে। তো এখানে এসে দেখি তো প্রচুর ভিড়। জয় শ্রীরাম। তো হনুমানজি আর রামজির নাম নিয়ে সিঁড়ি দিয়ে আগাচ্ছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তো আমরা সবাই রাম নামের ধ্বনি দিয়ে দিয়ে আগে বাড়ছিলাম। এদিকে ভিড়টা দেখতেই পাচ্ছ, বাপরে প্রচুর ভিড় ছিল, মানে পুরো লাইন দিয়ে ভর্তি ছিল, একদম পুরো ভিড় একদম। হনুমান ঠাকুরের দর্শনের আগে হনুমানজি আমাদেরকে দর্শন দিয়ে গেল। পরে হনুমান ঠাকুরের নামে ধ্বনি দিচ্ছিল। তো দেখতে দেখতে আমরা ভিতরে ঢুকে পড়লাম, একদম মন্দিরের কাছে পৌঁছে গেলাম আমরা। আর এই মন্দিরটা বহুত পুরনো আর জাগ্রত। দেখতে দেখতে আমরা মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম। আর সবাই হনুমানজির দর্শন করো, আর সবাই কমেন্টে লিখবেন জয় শ্রীরাম, জয় হনুমান। এদিকে এই রাম দরবার আর অনেকগুলো মন্দির ছিল এই ভিতরে, ওই মন্দিরের ভিতরেই নিচে এই গুরুদেব টাইপ ছিল। তারপরে এই আমাদের দর্শন হয়ে গেল। তো আমরা এই মন্দির থেকে বাড়াচ্ছি। মন্দির থেকে বার হয়ে আমরা অল্প খাওয়া দাওয়া করে নিলাম। আর এই পোস্টগুলো দেখতে পাচ্ছ, ভাই কি সুন্দর লাগতেছিল হনুমান ঠাকুরের কথা দিয়ে। পোস্টের লাইটগুলো খুব সুন্দর লাগতেছিল আমার, মানে হনুমানজির গাদা খুব ভালো লাগতেছিল। তো রুমে চলে আসলাম, কালকে আবার বানারসের জন্য রওনা হব। তো চুটকি বাজিয়ে রাত্রের দিকে দিন হয়ে গেল। তো সকাল সকাল আমরা অল্প আয়োধ্যার গলিতে ঘুরতে বার হয়েছিলাম। আর সকাল থেকে হনুমান গাড়ির সামনে প্রচুর ভিড় ছিল ভাই, লাইনগুলো দেখতে পাচ্ছ, মানুষের মানে প্রচুর ভিড় বলার মতন না। আর এটা হলো হনুমান গাড়ির যাওয়ার মেন গেট। প্রচুর ভিড় ছিল সেদিন অযোধ্যাতে। তারপর ঠিক হনুমান গাড়ির কাছেই রামফল দেখতে পারলাম। তো ওইটাই মানে এখানে টেস্ট করার জন্য রামফল নিয়ে নিলাম। তারপরেই আমরা ঘোরাঘুরি করে রওনা হয়ে গেলাম বানারসের জন্য গাড়ি করে। তো যাওয়ার পথে আবার অল্প আমরা খাওয়া দাওয়া করে নিলাম। আমরা পুরো গান শুনতে শুনতে গাড়ি দিয়ে যাচ্ছিলাম। তো আবার গাড়িটাও রিজার্ভ করে নিলাম। তো ওই রিজার্ভ গাড়ি দিয়ে আবার রওনা হয়ে গেলাম আমরা। তো যাওয়ার পথে হনুমান ঠাকুরের একটা বড় মূর্তি দেখতে পেলাম। আর এই রাস্তার সাইডে এই ঝান্ডাগুলো লাগানো দেখতে খুবই ভালো লাগতেছিল। তো দেখতে দেখতে আমরা শিব কানেকড়ি কাশিতে পৌঁছে গেলাম। তো এই কাশিতে আমরা এখন ঢুকছি। তো আজকে আমরা এই কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে গিয়ে থাকবো। তো কাশী বিশ্বনাথের ব্লগটা এক্সট্রা করে আসছে কয়েকদিনের ভিতরেই। তো তোমরা দেখতে থাকো আমার ব্লগগুলো। তো ওইটাও খুব মজাদার হতে যাচ্ছে। এটা কাশী চাট ভান্ডার ফেমাস, কাশীর এই মিডিল পয়েন্ট এটা। তো এই ব্লগটা এখানে এন্ড করতে যাচ্ছি। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের জন্য এতটুকু, টাটা।